ওয়েলকাম টু বিকাশ আইকিউ ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো ফিলোসফি বিষয় থেকে, যেখানে তোমাদের দেহ মন সমস্যা সম্পর্কে টোটাল 4 নম্বর রয়েছে। এইখানে কিন্তু আজকে আমরা দেহ মন সম্পর্কে ক্লাসটার মধ্যে আলোচনা করতে চলেছি কুইক রিভিশনের মাধ্যমে। মাত্র 2 মিনিটে কুইক রিভিশনে মাত্র দেহ মন সম্পর্কে, এটা কিন্তু অলরেডি ডান, এর আগের ক্লাসে করে দিয়েছি, দেখবে ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে করে নেবে যারা করনি। চলো স্টার্ট করছি। দেখো দেহ মন সম্পর্কে যে তোমাদের দেহ মন সমস্যা বা সম্বন্ধ যে রয়েছে, দেহ মন সমস্যা যে রয়েছে, এটা কিন্তু তোমাদের মাত্র 2টা মিনিট সময় আমাদেরকে দাও। 2টা মিনিটের মধ্যে কুইক রিভিশন করে দিচ্ছি এক্ষুনি। যাদের সিলেবাস পড়া কমপ্লিট হয়ে গেছে রিভিশন করো, বেস্ট হবে। যাদের সিলেবাস কমপ্লিট করনি বা পড়ায় কিছুই জানো না, জাস্ট চোখ বন্ধ করে মনোযোগ সহকারে কথাগুলো শুনো, তুমি নিজে থেকে এমনি আনসার করতে পারবে। এত সহজ সরলভাবে তোমাদের সামনে কুইক রিভিশন আমরা উপস্থিত করেছি বিকাশ আইকিউর তরফ থেকে। স্টার্ট করছি আজকের ক্লাসটা। আর এইখানে টোটাল কিন্তু তোমাদের 15টা মাত্র প্র্যাকটিস রয়েছে। 15টার মধ্যে 4টা কিন্তু নিশ্চিত আসবেই, এটুকু নিশ্চিত রাখো। অথবা যদি কোনো রকমভাবে মিস হয় 3টা যে কোনো অবস্থায় আসবে। এবার একটা কথা বলা হয়, যেই চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন আসবে আমাদের এই পিডিএফ থেকে, আমাদের এই সাজেশন থেকে, সেখান থেকে একটা কোশ্চেন যদি কমন না আসে, তাহলে সেখানে তুমি একটা কাউন্ট করে দেখো, অ্যাটলিস্ট 90% কমন কিন্তু আমরা হুবাহুভাবে তোমাদেরকে এই পিডিএফ থেকে প্রোভাইড করছি। চলো স্টার্ট করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের ক্লাসটা হতে চলেছে। মন আর দেহ সম্পর্কে কিন্তু আমরা স্টার্ট করছি। তার পূর্বে কিন্তু কুইক রিভিশনটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, তোমরা ভালো করে শুনবে কথাগুলো কি বলা হচ্ছে। মূল কথা হয়ে আসি। 1 নম্বর কি হচ্ছে, দেকার্তের মতবাদ কি আছে, প্রবক্তা কে আছে, স্পেনোজা কি আছে, লাইবনিজ কি আছে, এই সমস্ত জাস্ট কয়েকটা যে নাম বললাম দার্শনিকদের, এই কয়টাই তোমাদের কিন্তু দেহমন সমস্যার মধ্যে তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ভালো করে তোমরা মনোযোগ সহকারে কুইক রিভিশনটা দেখবে। এরপরে এটা কিন্তু আমরা বেদান্ত, আমরা তোমাদের নেক্সট যে 4th চ্যাপ্টার, রাইট, 4th চ্যাপ্টারটা কিন্তু তোমাদের সামনে উপস্থিত করব। তাহলে কিন্তু পাশ্চাত্য দর্শন থেকে 20-এর মধ্যে 20 কিন্তু 100% তোমরা কভার করে যাবে। স্টার্ট করছি আজকের ক্লাসটা দেহমন সম্পর্কে। জাস্ট রিভিশন, নো ক্লাস, জাস্ট রিভিশন, কোনো ডিটেলস নয়, জাস্ট রিভিশন, কুইক রিভিশন সবভাবে কিন্তু বিকাশ আইকিউ থেকে উপস্থিত করা হচ্ছে। দেকার্তের মতে দেহ মন সম্পর্কে স্টার্ট করছি। দেকার্তের মতটা ভালো করে দেখবে। দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য, এই কথা কে বলেছেন? দেকার্ত বলেছেন। এই মতন কোশ্চেন আসবে যে দেহ মন দুটি স্বতন্ত্র দ্রব্যকে কে স্বীকার করেছেন বা স্বতন্ত্র হিসেবে কে স্বীকার করেছেন? নাম কি? দার্শনিক দেকার্ত। তিনি বলেন এই দুটি দ্রব্য একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ক্রিয়া প্রতিক্রিয়াই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, আর একটা হচ্ছে কি, ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, আর একটা হচ্ছে তোমার সমান্তরালবাদ। এই দুটো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। বাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে। স্টার্ট করছি, দেখো মনোযোগ সহকারে। তার আগে আরেকটা কথা বলছি, শুনো। যারা ভিজিট করেছো নতুনভাবে আমাদের বিকাশ আইকিউতে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কারণ বিশ্বাস করো, এক একটা পিডিএফ টাইপিং করতে অনেক সময় লাগে। প্লিজ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটুখানি ভালোবাসা আর কিছু না, একটা ক্লিক। আশা করি করে নিয়েছো, অবশ্যই করবে। অনেক পরিশ্রম লাগে পিডিএফ তৈরি করতে, ক্লাস বানাতে, বুঝতে পারছো? এই যে ক্লাসটা রেকর্ডিং করছে, রেকর্ড করার পর আবার এডিট করতে হয়, এরপরে অনেক কিছু আর কি থাকে, টাইটেল স্ক্রিপ্টে বিভিন্ন কিছু লিখতে হয়, তারপরে কিন্তু ফাইনালি তোমাদের হাতে গিয়ে বা তোমাদের পাশে গিয়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে হাজার হাজার পশ্চিমবঙ্গের স্টুডেন্ট কিন্তু উপকৃত হতে পেরেছে। কুইক রিভিশনটা কিন্তু অবশ্যই বারবার বলছি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমাদের কুইক রিভিশন আসছে। কুইক রিভিশন ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্টস। যারা ধরে রাখো সিলেবাস কমপ্লিট করেছো অথবা যারা করোনি, প্রত্যেকে কিন্তু কুইক রিভিশনটা বিকাশ আইকিউ কিন্তু অ্যাটেন্ড করবে, দেখবে। আশা করি অনেক কিছু তোমরা এখান থেকে কিন্তু উপকার পাবে। চলো স্টার্ট করা যাক। দেকার্তের মতে কিন্তু আমরা অলরেডি পড়লাম যে ইনি কিন্তু দেহ মনকে স্বতন্ত্র দ্রব্য বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি বলেন এই দুই দ্রব্য একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক রয়েছে। তাহলে এক অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটাও। দেখো আমরা কিন্তু বাছাইকৃতভাবে যেটা বোর্ডের পরীক্ষা থেকে হিট করবে সেই রূপভাবে কিন্তু কোশ্চেন তৈরি করেছি বা সেইরূপভাবে কিন্তু পয়েন্ট তোমাদের সামনে উপস্থিত করেছি। যেমন দেখতে পাচ্ছ, দেহ মনের সম্বন্ধ বিষয়ে দেকার্ত এই মতবাদটিকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অথবা মিথস্ক্রিয়াবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই নামটাও দিতে পারে অথবা ক্রিয়া প্রতিক্রিয়াও দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পারে। মানে এইখান থেকে অ্যাটলিস্ট বলতে গেলে যদি কোশ্চেন আসে, তাহলে এখান থেকে দেখো 3 থেকে 4টা কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে এই মাত্র দুটো লাইনে 3 থেকে 4টা কোশ্চেন তৈরি হচ্ছে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর অবভিয়াসলি তোমরা কোশ্চেন পাবে, এক্ষুনি প্র্যাকটিস করবো আমরা, পাবে তোমরা কোশ্চেন। এরপরে চলে আসতো প্রবক্তা কে? তাহলে প্রবক্তা হচ্ছে প্রতিক্রিয়ায়, দেখো প্রবক্তার নাম মনে রাখবে। ক্রিয়া প্রতিক্রিয়ার প্রবক্তা হচ্ছেন কে? দার্শনিক রেনে দেকার্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফরাসিয়ান
দার্শনিক ছিলেন, এটা নামটা পার্সন মনে রাখা দরকার নেই অতটা, কিন্তু রেনে দেকার্ত নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার ইয়েকে মানে প্রবক্তাকে এক কথায় মনে রাখবে রেনে দেকার্ত। তাকে দ্বৈতবাদ মতবাদ সংক্রান্ত দার্শনিক বলা হয়। ওয়াহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম কোশ্চেন আসার একদম প্রবল সম্ভাবনা থাকে যে দ্বৈতবাদী মতবাদ সংক্রান্ত দার্শনিক কে, দ্বৈতবাদী দার্শনিক কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইনে দেখো না, তুমি নিজে থেকে কোশ্চেন তৈরি করতে পারবে। এইখান থেকে আমরা 4টা কোশ্চেন তৈরি করলাম, এইখান থেকে আমরা 2টো কোশ্চেন তৈরি পেলাম, যে প্রবক্তাকে, হ্যাঁ ক্রিয়া প্রতিক্রিয়া প্রবক্তাকে, আসবেই কোশ্চেন। আমি নিজে থেকে বানিয়ে বলছি না আর কোনো কিছু না, তুমি নিজে থেকে বুঝতে পারছো হ্যাঁ এখান থেকে কোশ্চেন তৈরি হবেই। তোমরা দেখো দ্বৈতবাদী মতবাদকে একদম রেনে দেকার্ত হয়ে গেল। স্পেনোজা চলে এসো। স্পেনোজার মতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রব্য ঈশ্বর প্রকৃতি, এই 3টা যখন শব্দ থাকবে, দ্রব্য ঈশ্বর প্রকৃতি, চোখ বন্ধ করে স্পেনোজা, আর কোনো কিছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে স্পেনোজা, বাস, আর কোনো কিছু দরকার নেই। তার কাছে দ্রব্য বা ঈশ্বর সব, তার কাছে কি দ্রব্য বা ঈশ্বর সব, আবার সব কিছুই ঈশ্বর। ঠিক আছে, আমরা ঈশ্বরের অসীম বা অনন্ত গুণের মধ্যে মাত্র 2টি গুণ সম্পর্কে জানতে পারি, দেহ বা মন। ঠিক আছে, মন বা চিন্তা বলেছেন ইনি, এই গুণ 2টি পরস্পর স্বতন্ত্র। তাহলে এই 2টি গুণকে পরস্পর স্বতন্ত্র। তাহলে এই লেকচারটা বা এই লাইনটা কে বলেছেন, যে তিনি বলেছেন যে আমরা ঈশ্বরের অসীম বা অত্যন্ত গুণের কথার মধ্যে 2টি গুণ জানতে পারি, যেটা হচ্ছে একটা দেহ আর একটা হচ্ছে মন। এই 2টির কথা বলেছেন, যেটা আর কি বলেছেন যে পরস্পর, এদের মধ্যে কি পরস্পর স্বতন্ত্র রয়েছে, এটা হচ্ছে স্পেনোজা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, এখান থেকে 2টো কোশ্চেন যদি বলা যায়, ওভারঅল 2টো কোশ্চেন তৈরি হচ্ছে। দেখবে তুমি মাত্র কুইক রিভিশন থেকে এখান থেকে 4টা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, জাস্ট ভালো করে দেখো লাইবনিজের মতটা দেখো। এই লাইবনিজের মতে দেহ মন বিষয়ক মতবাদ মনোদৈহিক সমান্তরাল নামে পরিচিত। তাহলে দেখো এখানে মতবাদ যে রয়েছেন, মানে লাইবনিজের যে মতবাদটা রয়েছেন, এনার নামটা কি রয়েছে, মনোদৈহিক সমান্তরাল মতবাদ নামে পরিচিত। এই মতবাদ তার দ্রব্য তথ্য ও মনাড তথ্যের উপর নির্ভরশীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম মনাড সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে, চোখ বন্ধ করে স্পেনোজা মেরে দেবে। পেয়েছো মনাড সম্পর্কে? ইয়েস। তাহলে এখান থেকে বলো, ওভারঅল কিন্তু এইখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন তুমি এখান থেকেই কমন পাবে, নিশ্চিত থাকো। ঠিক আছে, এখান থেকে 4টা কোশ্চেন তৈরি করলাম, এখান থেকে 2টো কোশ্চেন তৈরি করলাম, এখান থেকে 2টো কোশ্চেন তৈরি করলাম, আর এখান থেকে 2টো কোশ্চেন তৈরি হলো। এর মধ্যে আমরা 3টা কোশ্চেন কমসে কম 2 থেকে 3টা কোশ্চেন পাবোই। কিন্তু এই মাত্র দেখো 3-4টা লাইন পড়ে বলো, যদি এই মতন করে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যদি তোমাদেরকে দিতে পারি, বা তোমরা যদি চাও, অবভিয়াসলি তোমাদের জন্য আমরা পরিশ্রম করতে রেডি। তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কিন্তু বলবে যে ইয়েস, শুধুমাত্র ইয়েস লিখবে, যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু কুইক রিভিশন চাই বিকাশ আইকোর তরফ থেকে। তোমাদের জন্য আমরা কিন্তু মানে পরিশ্রম করতে রেডি রয়েছি, তোমাদের কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ তোমরা পরীক্ষা দিবে গিয়ে, আমরা জাস্ট তোমাদেরকে হেল্প করতে চাই, আমরা তোমাদেরকে জাস্ট রাস্তা দেখাতে আছি। ঠিক আছে, চলো স্টার্ট করছি, চলে এসো। তাহলে এটা দেখো, এখানেও কিছু একটা পার্থক্য রয়েছে। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো কিন্তু নিজে থেকে পড়ে রাখলে কি না খুব সহজ হয়, তুমি নিজেকে আনসারগুলো করতে পারবে। টোটাল এইখান থেকে অর্থাৎ দেহমন সম্পর্কে থেকে টোটাল কিন্তু 15টা কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি। তুমি যদি এইগুলো, এই যে পার্থক্যটা রয়েছে, এই 2টো পার্থক্য যদি বুঝে যায়, যেমন করে উপরেরটা বুঝলে, তাহলে নিজে কিন্তু 15টা কোশ্চেন তুমি আনসার করতে পারছো। তাহলে কী করি বলো, একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই। ঠিক আছে, একটুখানি তাড়াতাড়ি করে দিই, তারপর আমরা এমসিকিউতে যাচ্ছি। দেখো প্রথম কোশ্চেন দেখো, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের দেহমন, এই যে দেখো দেহমন 2টি স্বতন্ত্র দ্রব্য হিসেবে স্বীকার করা হয়। এই দেখো ক্রিয়া প্রতিক্রিয়াবাদের, তাহলে এবার বলো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ প্রবক্তাকে কমেন্ট সেকশনে বলো। এখনই আমরা উপরে বললাম। তাহলে এটা কি বলছেন এরা, যে 2টি যে রয়েছে এটা হচ্ছে স্বতন্ত্র দ্রব্য হিসেবে স্বীকার করা হয়েছে। তারপরে দেখো এই মানে মার্চ করে পড়বে, এক অপরকে দুজনকে বুঝতে চেষ্টা করবে। ঠিক আছে, সমান্তরালবাদ কি বলছে, সমান্তরালবাদে দেহ মন একই পরস্পর ঈশ্বরের 2টি বিরুদ্ধ পরস্পর নিরপেক্ষ গুণ হিসাবে স্বীকার করা হয়েছে। 2 নম্বরটা দেখো, এই মতবাদ অনুসারে দেহ মনের মধ্যে কার্যকারণের সম্বন্ধকে স্বীকার করা হয়েছে। দেহ মনের কার্যকারণ সম্বন্ধটাকে স্বীকার করা হয়েছে। ঠিক আছে, কার্যকারণ সম্বন্ধটাকে স্বীকার করা হয়েছে এই মতবাদের দেহ মনে। ঠিক আছে, এটা দেখতে পারো, ইম্পর্টেন্টগুলো বেশির দিকে যাচ্ছি। এই মতবাদ অনুযায়ী আচ্ছা মানুষের ক্রিয়া অনুযায়ী, আচ্ছা দেখতে পারো, এটা দেখতে পারো। ঠিক আছে, মূল কথাগুলোতে আসছে দেখো, ক্রিয়া প্রতিক্রিয়াবাদে দেহ মন কি বলছে এখানে, দেহ ও মন, আচ্ছা
দেহ মন নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্কের নিপীয় গ্রন্থি, আচ্ছা এই যে এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে দেহ মনের যে নিয়ন্ত্রণের জন্য মস্তিষ্কের এই পিনিয়াল গ্রন্থির ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পিনিয়াল গ্রন্থিটা ভেরি ইম্পর্টেন্ট, আসবে কোশ্চেন দেখতে পারবে। পিনিয়াল গ্রন্থির সাহায্যে নেওয়া হয়েছে, ঠিক আছে। এইদিকেও কিন্তু কিছু পাওয়া যাবে। সমান্তরালভাবে অনুযায়ী মানসিক ক্রিয়া এবং দৈহিক ক্রিয়ার কোনোভাবেই একে অপরের প্রভাব দেখা যায় না। আচ্ছা, সমান্তরালভাবে দেহ মনের নিয়ন্ত্রণের জন্য শুধুমাত্র ঈশ্বরকে সাহায্য নেওয়া হয়। দেখো এই যে শুধুমাত্র এনারা কিন্তু ঈশ্বরকে সাহায্য নেওয়া হয়, এই মতবাদ ও দেহ ও মনের স্বাধীন, আচ্ছা এটা লাগবে না, এই মতবাদ ও দেহ ও মনের স্বাধীন সত্তাকে স্বীকার করা হয়। এটা কি স্বাধীন সত্তাকে, স্বতন্ত্রভাবে স্বাধীন সত্তাকে স্বীকার করা হয়, আর এটাকে বলছে কি স্বাধীন সত্তা হিসেবে স্বীকার করা হয় না, এক কথায় বলতে গেলে, ঠিক আছে। ক্রিয়া প্রতিক্রিয়াবাদে সমর্থক হলেন রেনে দেকার্ত, আসবেই পরীক্ষাতে যদি আসে, ঠিক আছে, আসবে কিন্তু। যদি প্রবক্তা বলেছিলাম, প্রবক্তাকে বা সমর্থককে রেনে দেকার্ত, ঠিক আছে, রেনে দেকার্ত। আর এর মধ্যে কি সমান্তরাল সমর্থক হলেন কি স্পেনোজা, আর কি দেখলাম যেন স্পেনোজা, লাইবনিজ, ঠিক আছে। চলো স্টার্ট করছি আমরা এমসিকিউ প্যাটার্নটা। জাস্ট 15টা কোশ্চেন রয়েছে, 15টার মধ্যে নিশ্চিতভাবে আমরা 15টা কোশ্চেন এখান থেকে পাবো, আর উপর থেকে যে কুইক রিভিশন দেখলাম আমরা 4 নম্বর কিন্তু এখান থেকে আমরা আশা করি এই পিডিএফের মধ্যে কিন্তু আমরা 4 মার্কস পেয়ে যাব দেহ ও মন সম্পর্কে যে কোশ্চেনগুলো আসবে 4 নম্বরের, ঠিক আছে। স্টার্ট করছি প্রথম নাম্বারটা। দেখো আরেকবার বলছি, যারা নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। প্রচুর পরিমাণে পরিশ্রম লাগে একটা ক্লাস তৈরি করতে। প্রথমত টাইপিং করতে হয়, প্রথমত আগে বলতে গেলে বইটা পড়তে হয় তোমাদের জন্য আর কি। ট্রেন্ডিং কী বিষয় রয়েছে এর জন্য স্যারেদের সঙ্গে, স্কুলের টিচারদের সঙ্গে কথা বলতে হয়। স্যার আপনার মতে কী বলে, এইটা কোশ্চেন কি মডারেট রয়েছে, এই কোশ্চেনটা কি মডেল কোশ্চেন রয়েছে? ইয়েস, হ্যাঁ অফকোর্স এটা মডেল কোশ্চেন রয়েছে, না অতটা ইম্পর্টেন্ট নয়। এই মতন করে যে একটা 2-4টা স্যারের সঙ্গে কথা বলে কিন্তু তারপরে ফাইনাল সাজেশন তোমাদের সামনে স্টার্ট মানে আর কি দিয়েছি। এই মতন না যে হ্যাঁ আচ্ছা কপি পেস্ট বা আর কোনো কিছু, এই মতন হয় না ভাই। প্রচুর পরিশ্রম লাগে একটা ক্লাস তৈরি করতে, এমনি তো নয়। তোমরা দেখতে পাবে হাজার স্টুডেন্ট, এরকমই নয়। 2024 সালে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বোর্ডে র্যাঙ্ক করেছিল 8 নম্বর র্যাঙ্কে, ঠিক আছে। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বিকাশ আইকিউ থেকে র্যাঙ্ক করেছিল, এই মতন না। যথেষ্ট পরিশ্রম করছি স্টুডেন্টের পিছনে, এই মতন রেজাল্ট আসে না, তাই না। 2025 সালে দেখেছো, 2025 সালে আমাদের হাইয়েস্ট মার্কস যেটা আমরা দেখেছি, হাইয়েস্ট মার্কস যেটা 2025 সালে ওল্ড সিলেবাসের কথা বলছি, 94.24 সামথিং এরকম মতন ছিল আর কি। প্রায় 94-95 আর কি শতাংশ নাম্বার পেয়েছে, তোমরা দেখেছো আর কি। তোমাদের সেজন্য বলছি তোমরা চাইলে 4th সেমিস্টারের জন্য কিন্তু বিকাশ আইকিউতে অ্যাডমিশন নিতে পারো। সমস্ত সাবজেক্ট আমাদের পড়ানো হয় মাত্র 499 টাকা দিয়ে। কত বললাম? 499 টাকা দিয়ে সমস্ত সাবজেক্ট, 499 টাকায়, আর কোনো মাসিক ফি লাগবে না। মানে 499 টাকা দিয়ে তুমি ফিলোসফি পাবে, বাংলা পাবে, ইংরেজি পাবে, আরবি পাবে, দর্শন তো অলরেডি ফিলোসফি, তারপর তোমার ইতিহাস পাবে, তারপর তোমার শিক্ষা বিজ্ঞান পাবে, রাষ্ট্রবিজ্ঞান পাবে, সংস্কৃত পাবে। সমস্ত যে 8টা সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হয়, তোমার এর মধ্যে 8টার মধ্যে তোমাকে 6টা সাবজেক্ট বা 5টা সাবজেক্ট তোমার যেটা রয়েছে তুমি 499 টাকা দিয়ে মাত্র পেয়ে যাবে। কোনো মাসিক ফি, কোনো অ্যাডমিশন ফি লাগবে না, কোনো কিছু নাই। আর যদি বাংলা পড়তে চাও, শুধুমাত্র বাংলা ইংলিশ, সেই ক্ষেত্রে 299 টাকা পেমেন্ট করতে হবে। 299 টাকা পেমেন্ট করে, মানে একবারই পেমেন্ট, ওয়ান টাইম পেমেন্ট, কোনো মাসিক ফি লাগবে না, কোনো অ্যাডমিশন ফি লাগবে না, ঠিক আছে। তোমার নিশ্চিত থাকো তোমরা 4th সেমিস্টারে কিন্তু যথেষ্ট পরিমাণ তোমাদের পিছনে ক্লাস দেওয়া হবে, ক্লাস থাকবে, সমস্ত কিছু মক টেস্ট থাকবে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু, যেটা একজন স্টুডেন্টকে তৈরি করতে যতটা ধরনের যেরূপভাবে আমাদের মানে প্রতিক্রিয়া, যেরূপভাবে আমাদের পরিশ্রম করতে লাগে, ঠিক সেরূপভাবে কিন্তু আমরা পরিশ্রম করব। আমরা 2020 থেকে পড়ানোর যে একটা এক্সপিরিয়েন্স থাকে 5 বছরের, সেটা কিন্তু তোমাদের সামনে সেই অভিজ্ঞতা শেয়ার করছি। 1 নম্বর দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদের, এক্ষুনি বললাম ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদের সমর্থক কে বা ক্রিয়া প্রতিক্রিয়ার মতবাদ হলেন কে, এটা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে চাই, আর কিছু বলবো না। এক্ষুনি পড়ে আসলাম আমরা, এক্ষুনি তোমরা বলো কমেন্ট সেকশনে। একের উত্তরটা কী হবে? 2 নম্বর চলে আসো, সমান্তরালবাদের প্রবক্তাকে এক্ষুনি বলে আসলাম, বলো। এটাও কিন্তু বলে আসলাম, উপরে আমরা বলে আসলাম। চলো বেচারা অনেক স্টুডেন্ট আছো যারা আর কি হয়তো পারছো না, ঠিক আছে, চলো বলে দিচ্ছি। 1 নম্বরটা দেখো, 1-এর হয়ে যাবে তোমার দেকার্ত, ঠিক আছে। ক্রিয়া প্রতিক্রিয়ার কে? রেনে দেকার্ত। কোথাও দেকার্ত পাবে, কোথাও রেনে দেকার্ত পাবে, ঠিক আছে। নামটা ভালো করে দেখবে, দেকার্ত আসল নাম, রেনে দেকার্ত, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, সমান্তরালের প্রবক্তা কে দেখলাম? সমান্তরালের প্রবক্তা হচ্ছে স্পেনোজা, ঠিক আছে। এখনই পড়ে আসলাম আবার। দেহ মনের সম্বন্ধে বিষয়ে সমান্তরালের প্রবক্তা হলেন কে? এই যে দেখো সমান্তরালে, দেখো কোশ্চেন দেখো কীরূপভাবে আছে। এখানে কি বলা হচ্ছে যে সমান্তরালের প্রবক্তাকে, আর এখানে বলছে কি দেহ মনের সমান্তরালের প্রবক্তাকে, দেহ মনের সম্বন্ধ বিষয়ে সমান্তরালের প্রবক্তাকে। দেখছো কোশ্চেন কীরূপভাবে ঘুরিয়ে আসছে? ওই একই কোশ্চেন আছে, একটাই উত্তর আছে, কোশ্চেন দেখো শুধু খালি কীরূপভাবে ঘুরিয়ে আসছে, বুঝতে পেরেছো? তো এটা হয়ে যাবে সঠিক উত্তর, স্পেনোজা, রাইট। 4 নম্বরটা দেখো, 4 নম্বর কি আছে? কোন দার্শনিকের মতে ঈশ্বরই একমাত্র চরম দ্রব্য? ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে 3টা স্টার দেওয়া হয়েছে, সহজে কিন্তু স্কিপ করো না, ভালো করে দেখে যাবে কিন্তু।
4 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে তোমার স্পেনোজা। ঠিক আছে, ঈশ্বরকে একমাত্র চরম দ্রব্য বলেছেন তিনি। 5 নম্বর দেখো, দেকার্তের মতে দেহ ও মনের সম্পর্ক কোথায় সংঘটিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেহ ও মনের মধ্যে সম্পর্ক কোথায় তৈরি হয়? এক কথায় সঠিক উত্তর হয়ে যাবে স্পেনোজার তোমার পেনিয়েল গ্রন্থিতে। পেনিয়েল গ্রন্থিতে উপরে আমরা পড়লাম না পেনিয়েল গ্রন্থি সম্পর্কে? ইয়েস, সেটারই কথা বলা হচ্ছে। এরপরে চলে আসবো আমরা 6 নাম্বারটা দেখো, প্রসক্তি সম্বন্ধ, নিয়ত সংযোগ সম্বন্ধ, কার্যকরণ সম্বন্ধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইতিপূর্বে কিন্তু আমরা ক্লাসে ডিটেলসভাবে আলোচনা করেছি এর উপরে। বলো সঠিক উত্তরটা কি হবে? প্রথমত দেখো কোশ্চেন কীভাবে ম্যাচ করবে, কীভাবে বের করবে। প্রথমত আগে একটা বের করো, একটা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি তুমি কিন্তু পেরে যাবে। ঠিক আছে, প্রথমত দেখো তো এ নাম্বারটা দেখো, এই নাম্বারটা কি বলা হচ্ছে যে প্রসক্তি সম্বন্ধ কি বা প্রসক্তি সম্বন্ধটা কার সঙ্গে যুক্ত এক কথায় বলতে গেলে। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে প্রসক্তি সম্বন্ধ একের সঙ্গে অভিজ্ঞতাবাদী মতবাদ। ইয়েস, না বুদ্ধিবাদী মতবাদ হবে। এক মিনিট দাঁড়াও তো, এটা একটু কথা ভুল হচ্ছে মনে হয়। সেটাই বলছি, এইখানে দেখো এখানে মিস্টেক হয়েছে। এই যে দেখো একের সঙ্গে এই যে এ আছে না, এর সঙ্গে কিন্তু 3-এর সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, প্রসক্তি সম্বন্ধ এর সঙ্গে যুক্ত হবে। তাহলে এই যে 4 এখানে কিন্তু অ্যাড এক্সট্রা বসেছে। এখানে দেখো একের সঙ্গে এর সঙ্গে এই যে এ আছে, তো এর সঙ্গে দেখো এর সঙ্গে কোথাও 4 আছে, এখানেও 4 আছে। 4 কিন্তু নেই অপশানে আমাদের, বুঝতে পারছো? ভুল আছে, 2-3টা আছে অপশান, 1 2 3 আছে, 3টা অপশান, মানে এটা ভুল দেওয়া আছে, এক্সট্রা দেওয়া আছে। ঠিক আছে, মানে 4টা অপশান যেহেতু বাছাই করতে হবে সেই রূপভাবে। ওকে, চলো স্টার্ট করো। তাহলে একের সঙ্গে দেখো তো একের সঙ্গে 3 হবে, সরি এর সঙ্গে 3 হবে, এর সঙ্গে 3 হবে, তার মানে এটা হবে। ঠিক আছে, এর সঙ্গে 3 এটা হবে। এই যে 4 এটা বলা হচ্ছে না, এটা ভুল লেখা আছে এটা। ঠিক আছে, এটা হবে না, এক্সট্রাভাবে 4টা বসেছে। ঠিক আছে, এটা হবে না, শুধুমাত্র 3টা অপশান আছে, 3 রকমভাবে এর মতন করে হবে। ঠিক আছে, একের সঙ্গে 3 এটা হবে। এখানে দেখো একের সঙ্গে 2 আছে, তার মানে এটা কেটে দিলাম, এক কথায় শেষ। একের সঙ্গে 1 আছে, এটা কেটে দিলাম। একের সঙ্গে 1 আছে, এটাও কেটে দিলাম, বাস শেষ কথা। একের সঙ্গে 3, শুধুমাত্র ঘ বেঁচে থাকছে, এইটাই সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই মতন করে কাটতে হবে। তো এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে, এটা ঠিক করে দেবো তোমাদের। ঠিক আছে, এটা কিন্তু বেশি বসেছে, এটা ভুল আছে এগুলো, এই 4 নম্বরটা। তাই তো আমি গোলমোলে গেছিলাম আমিও নিজে একটু অনেক। যাই হোক, সরি। 7 নম্বরটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে ম্যাচ করো। 7 নম্বরটা ভালো করে দেখো। 7 নম্বরে কী বলা হচ্ছে এটা ভালো করে দেখো। পেনিয়াল গ্রন্থির মধ্যে দেহ মনের, দেখো এক্ষুনি পড়ে আসলাম, পেনিয়াল গ্রন্থি পড়ে আসলাম না, এক্ষুনি পড়লাম পেনিয়াল গ্রন্থি। তার মানে কি হবে? একের সঙ্গে ভালো করে এ আছে, তাই তো এর সঙ্গে ভালো করে দেখো, পেনিয়াল গ্রন্থি মানে দেকার্ত, চোখ বন্ধ করে, তার মানে এর সঙ্গে 3, তাই তো মানে 3টা। তাহলে দেখো তো এর সঙ্গে 1 আছে, কেটে দিলাম, এর সঙ্গে 1 আছে, কেটে দিলাম, এর সঙ্গে 3 আছে, ইয়েস আছে, এর সঙ্গে এটা তো হ্যাঁ, এর সঙ্গে আছে 3 আছে, এটাও রাখছে, তার মানে 2টো কেটে দিলাম, 2টো রাখছি। ঠিক আছে, আর তার মানে আরও আমাদেরকে যেতে হবে একটুখানি। 2 নম্বরটা দেখো, বি নাম্বারটা দেখো, ঈশ্বরের অসীম বা অনন্ত গুণের মধ্যে 2টি গুণ অর্থাৎ দেহ ও মনের সম্পর্কে আমরা অবহিত হতে পারি। এই ক্ষেত্রে কি হবে? তাহলে দেখো এখানে এটা কিন্তু সঠিক উত্তর যাবে বি এর সঙ্গে 2 হবে, স্পিনোজা হবে। দেখো ভালো করে, ঈশ্বরের অসীম অনন্ত গুণের মধ্যে 2টি গুণের দেহ মনের সম্পর্কে আমরা অবহিত জানতে পারি, সেক্ষেত্রে স্পিনোজা হবে। তার মানে বি এর সঙ্গে 2 হয়ে যাবে, বি এর সঙ্গে 2। দেখো এখানে বি এর সঙ্গে 1 আছে, কেটে দিলাম, এটা হয়ে যাবে, খটা হয়ে যাবে সঠিক উত্তর। বলো কোথাও যদি মিস্টেক হয় বলবে। ঠিক আছে, কারণ খুব প্রেশারের মধ্যে, চাপের মধ্যে কিন্তু ক্লাসটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, কোথায় মিস্টেক হলে বলবে। নেক্সট এসো 8 নম্বরটা দেখো, লাইবনিজের শূন্যস্থান পূরণ করো। লাইবনিজ ছিলেন, ঠিক আছে, লাইবনিজ ছিলেন, শূন্যস্থান পূরণ করো, দার্শনিক, অদ্বৈতবাদী, দ্বৈতবাদী, বহুত্ববাদী, আর কোনোটি নয়, কোনটা বলো? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বহুত্ববাদী ছিলেন তিনি। ঠিক আছে, লাইবনিজ। এরপর 9 নম্বরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, রা বলেন দেহ মনের পরস্পর নিরপেক্ষ। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্ষুনি পড়ে আসলাম কিন্তু উপরে আমরা, সঠিক উত্তর হয়ে যাবে তোমার গ। সমান্তরালবাদীরা যে রয়েছেন, সমান্তরালবাদীরা পরস্পরের নিরপেক্ষ, মানে দেহ মনকে পরস্পর নিরপেক্ষ তিনি করেছেন, মতবাদ দিয়েছেন। 10 নম্বরটা দেখো, দেকার্তের দেহ মন সম্পর্কে বিষয়ক মতবাদ, দেহ মন সম্পর্কে বিষয়ক মতবাদ নামে পরিচিত, ড্যাশ পূরণ করতে হবে। তাহলে 10-এর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার ক্রিয়া প্রতিক্রিয়া। দেখো দেকার্ত আছে, তার মানে প্রতিক্রিয়া তো হবেই, তাই না? ক্রিয়া প্রতিক্রিয়া তো হবেই দেকার্ত থাকলেই। এরপরে চলে এসো 11 নম্বরটা দেখো। 11 নম্বরে কী বলা হচ্ছে? দেহ হলো ড্যাশ এবং মন হলো ড্যাশ। বলো, শূন্যস্থান পূরণ করো। 11 নম্বরটা বলো,
সঠিক উত্তর হয়ে যাবে তোমার, দেখো, দেহ হলো জড় ধর্ম আর মন হলো চেতন ধর্ম, রাইট। সঠিক উত্তর হয়ে যাবে তোমার ঘ নম্বর উত্তর হবে। ওকে, বস্তু প্রাণী এগুলো উদ্ভিদ এগুলো হবে না। দ্বিভঙ্গিবাদের অপর নাম কি? দ্বিভঙ্গিবাদের অপর নাম কি? রাইট। 12 নম্বর দেখো, দ্বিভঙ্গিবাদের অপর নাম হয়ে যাবে তোমার দ্বিপার্শ্ববাদ। 13 নম্বরে এসো, আত্মার সঙ্গে দেহের সম্পর্কে দেকার্ত কি বলে উল্লেখ করেছেন? দেকার্ত কি বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে স্পষ্ট ও বিভক্ত বলেছেন। এই মানুষের কয়টি সত্তা আছে এবং কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটি সত্তা আছে, দেহ আর মন, এটা ভালো করে একটু দেখবে, ঠিক আছে। বাদবাকি আর কিছু নেই। তারপর কি বলা হয়েছে? বিকাশ সাইকোতে অনলাইন ক্লাস করার জন্য যে সমস্ত বিষয়গুলো পড়া হয়, বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টগুলো পড়া হয়, সমস্ত সাবজেক্টে মাত্র 499 টাকা লাগবে। মাসিক বা টিউশনি কোনো ফি লাগবে না, বা মাসিক কোনো পেমেন্ট নেই, কোনো অ্যাডমিশন ফি নেই। মাত্র 499 টাকা দিয়ে তুমি উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট পড়তে পারবে। এর সঙ্গে তোমার ক্লাস থাকবে, এর সঙ্গে তোমার মক টেস্ট থাকবে, এর সঙ্গে তোমার যাবতীয়, এক কথায় বলতে গেলে একটা বেস্ট নাম্বার পাওয়ার জন্য তোমার পিছনে যতটা পরিশ্রম করতে হয়, আমরা কিন্তু তোমার পিছনে পরিশ্রম করতে রেডি আছি। তোমাদের একটাই কথা হচ্ছে যে আজই তুমি যুক্ত হতে পারো বিকাশ সাইকোর সাথে, যেখানে কিন্তু তোমার সফলতার প্রথম মানে আর কি পদক্ষেপ তোমার হতে পারে বিকাশ সাইকোতে তোমার বেস্ট নাম্বারে তুমি অর্জন করতে পারো। আজই তুমি যোগাযোগ করতে পারো বিকাশ সাইকোর সঙ্গে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8100191916, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে অনলি, ঠিক আছে, ফোন করবে না। বহু পরিমাণে আর কি কল আসছে, ঠিক আছে, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের পেমেন্টের জন্য 499 টাকা, ঠিক আছে, অনলাইন পেমেন্ট করতে হবে, একবার পেমেন্ট করতে হবে, আর কোনো কিছু পেমেন্ট করে স্ক্রিনশট করলেই অফিসিয়াল গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আমরা 2020 থেকে পড়াচ্ছি, আজকে 2020 থেকে হাজার স্টুডেন্ট তোমরা দেখেছো, প্রায় 11,000 সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব চ্যানেলে। এতজন স্টুডেন্ট আমাদের প্রতি ট্রাস্ট অ্যান্ড বিশ্বাস রয়েছে, যে স্টুডেন্টগুলো হাজার স্টুডেন্ট 2024 সালে কিন্তু আমাদের কোচিং থেকে 2024 সালে বোর্ডে র্যাঙ্ক করেছিল। অবভিয়াসলি তোমাদের মধ্যে কেউ একজন র্যাঙ্ক করতে, তোমাদের মধ্যে অবভিয়াসলি তোমাদের একটা স্বপ্ন থাকে যে ভালো একটা নাম্বার অর্জন করব, র্যাঙ্ক করব, তাই না? তো সেই জন্য কিন্তু তোমরা বিকাশ সাইকোর সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক রয়েছেন। তোমরা চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো বিকাশ সাইকোর সঙ্গে, কিন্তু হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।